হ্যাঁ, লুচি করব। এখানে মাখা আছে আটা। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিলাইটেড দীপা। আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের এই নতুন বছর অনেক ভালো নতুন কিছু নিয়ে আসুক আপনাদের জীবনে, আর আপনারা খুবই হ্যাপি থাকেন, এটাই আমার কামনা। আর এছাড়া আমি আজকের ভিডিওটা নীল পুজোর ভিডিও, এটা নববর্ষের দিনের ভিডিও নয়, তার আগের দিনের ভিডিও, মানে রোববারের। তো কি হয়েছে, সকালবেলা থেকেই মানে পুজোরই আয়োজন চলছে, সারা রাত পর্যন্ত পুজোই করে গেছি, এরকম একটা দিন কেটেছে। তো সকালের পুজোটা, বাড়ির পুজোটা যেরকম নর্মাল দিই সেটা দিয়েছি, দিয়ে আমি জয়তিদি আর আমার মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য। তো রাস্তায় মন্দিরে যাওয়ার পথেই মিষ্টিও কিনলাম ঠাকুরের জন্য। তো অনেক কিছুই জোগাড়যন্ত্রী করেছিলাম, ফুল মালা যেরকম আর কি শিব পুজোয় লাগে সেই মতো আমরা রেডি করে মন্দিরে জন্য আমরা রওনা দিলাম। তো এবার মন্দিরে গিয়ে পুজোটা দেব, বাড়িতে সন্ধ্যের দিকে দেব, আর এই সকালবেলাটা মন্দিরে দিয়েছি। সকালে এই কারণেই দিই কারণ সকালবেলাটা একটু ফাঁকা ফাঁকা থাকে, আর সারা দিনটাই তো নীল পুজোর জন্যই, তো যে কোনো সময়ই দিই আমার মনে হয় যে সেটা ভালোই হবে। দেখুন এদিকে মিষ্টি কিনছি, মিষ্টির দোকানে চলে এসেছি, আর এই মন্দিরে ঢুকে পড়েছি। আর যেটা বলছিলাম সেই কথাটা কন্টিনিউ করি, যে সন্ধেবেলার পুজোটা বাড়িতে, যেহেতু শিবলিঙ্গ আমার প্রাণ প্রতিষ্ঠা করাই রয়েছে, তো বাড়িতে যখন আছেই প্রাণ প্রতিষ্ঠা করা শিবলিঙ্গ, তখন বাড়িতে পুজো করলেও সেটার সুফলটাও পাওয়া যাবে, আমি এটা আশা করি। আর মন্দিরেও দিয়ে দিচ্ছি সকালের দিকে, তো দুরকমভাবেই দেওয়া হলো। তো আমার মনে হয় সেটা ভালোই হলো। আপনাদের কেমন লাগছে এটা শুনে আমাকে জানাবেন অবশ্যই। কারণ ওই লাইন দিয়ে রাতের বেলা পুজো দেওয়া মন্দিরে গিয়ে, সেটা ছোট বাচ্চা আছে যেহেতু আমার, তো আমার মনে হয় একটু আমার কাছে কষ্টকর হয়ে উঠবে হয়তো। আর কষ্ট করা ভালো, তবে বাচ্চা আছে যেহেতু এটা আমার মনে হয় পসিবল হবে না। তো সেই জন্য বাড়িতে সন্ধেবেলা পুজো করেছি, আর সকালে মন্দিরে গিয়ে পুজো করেছি। যেহেতু আজকে মানে রোববার, তাই অফিসও নেই, যে কারণে মনটা একদম ফ্রি করে আমি পুজোটা দিতে পেরেছি, খুব সুন্দর লাগছিল। তো দেখলেন এখানে আমি প্রণাম করছি, ঠাকুরকে মালা ঠালা পরিয়েছি, দুধ দিয়ে অভিষেক করলাম, জল দিয়ে অভিষেক করলাম, দিয়ে ফল ফুল মিষ্টি নকুলদানা এসব দিয়ে ঠাকুরের পুজো করে নিচ্ছি। আর এদিকে নন্দী মহারাজকেও পুজো করলাম, তো নন্দী মহারাজের কানে কিছু বলছি। বাবা ঠাকুর নমো করো, নমো করো, নাও এদিকটা এসে, হ্যাঁ নমো করো, হ্যাঁ নমো ঠাকুর নমো বলো, জোরে বলো, ওম নমঃ শিবায় বলো, ওম নমঃ শিবায়। হ্যাঁ, যেটা ইচ্ছা সেটা বললে নাকি ভালো হয়, সেটা ঠাকুরের কাছে, শিব ঠাকুরের কাছে সবার প্রথমে পৌঁছায় নন্দী মহারাজের প্রার্থনা। নন্দী মহারাজ যা ওনাকে আমি যা নন্দী মহারাজকে বলবো, উনি শিবের কাছে এই কথাটা পৌঁছে দেবে, এরকম একটা মানে ধারণা আছে, এরকম একটা। ঘন্টা বাজাবে, চলো। না লিপি বাড়িতে যায়নি, শুভ্রাদিকে বললাম, শুভ্রাদি বললো যাবো, ওই ব্যস্ত রয়েছে না, সব এইসব এসে শুভ্রাদিও যায়। হ্যাঁ শুভ্রাদি, আমি উপাদি নমো করেছো ঠাকুরকে, নমো করো, হ্যাঁ হ্যাঁ এইসব সবাই নমো মিলেই করেছো, যাই। হ্যাঁ যা বলছিল পুজো তো আমার হয়ে গেছিলো, কিন্তু ধূপদীপটা ধরানো হয়নি, যেহেতু মন্দিরের ভেতরে ধূপদীপ ধরাতে দেয় না, তাই জন্য বাইরে এসে মেয়ের সঙ্গে কিছুটা ক্লিপিংস নিলাম যখন জয়দিদি ভেতরে পুজো করছিল। তো জয়দিদি বাইরে এসে মেয়েকে ধরলো, আর আমি এদিকে ধূপদীপটা দেখিয়ে দিচ্ছি।
আর নীল পুজোয় আমি মন্দিরে এসে 5 রকম ফল ঠাকুরকে চড়িয়েছিলাম। তো যেই ফলের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট ফল হচ্ছে বোটা সমেত আম দেওয়াটা। তো বোটা সমেত আম দেওয়ার পর থেকেই মানে এরকম আর কি বিশ্বাস করা হয় যে আম এই নীল পুজোয় ঠাকুরকে প্রথমে দিয়ে তারপর থেকেই আমরাও আম খেতে পারবো। মানে যাদের বাড়িতে এই নীল ষষ্ঠী পুজোর নিয়ম আছে তাদের জন্যই আমি বিশেষ করে বলছি। তো আমি রান্না করছি আলুর দম লুচি। হ্যাঁ, লুচি করব। এখানে মাখা আছে আটা, এখানে আটা মাখা আছে, এদিকে আলুর দম হচ্ছে, উনুনে বসানো আছে। আর এদিকে জয়তিদি ফল কাটতে বসেছে, আর মেয়ে এদিকে একটু গান দেখছে। হ্যাঁ, ফল কাটতে বসেছে, আমি এগিয়ে দিচ্ছি ফলগুলো, আর জয়দিদি কাটছে, আমরা খাবো। নর্মাল মানুষদের জন্য মানে যারা করে না এই পুজোটা, যাদের বাড়িতে এই পুজোর নিয়ম নেই তাদের জন্য আমি বলছি না। তো এবার সেরকমই আমিও আমটা দিয়েছিলাম ঠাকুরকে, চড়িয়েছিলাম, তারপর থেকে আমিও আম খেতে পারবো এইটাই আমার মধ্যেও ছিল ব্যাপারটা। আর বেসিক্যালি এই পুজোর দিন সারাদিন উপোস থাকতে হয়, কিন্তু আমি ফল খেয়েই কাটিয়েছি। কারণ কি আমাকে ডাক্তার বলেছেন যে 3 ঘন্টার বেশি পেট ফাঁকা রাখতে না। তো সেই জন্য আমি অন্য কিছু তো খাইনি, ফলটাই চালিয়েছি সারাদিন। আর সন্ধে দিয়ে আমি একটু ব্রতকথা পড়ছিলাম, ব্রতকথা প্রার্থনা করছিলাম। তো সেটা হয়ে গেল। তারপর থেকেই আমরা টাইম মেনটেন করে এই শুভ লগ্নে, যেটা বলা হয় যে শুভ মুহূর্ত দেখে পুজোটা করতে হয়, প্রদীপটা ধরাতে হয়। তো সেই মতোই টাইম মেনটেন করে আমরা দুজন এখানে পুজো করে নিচ্ছি। এই যে নীলের বাতি ধরিয়ে দিলাম, আর এই বাতি দুটোকেই আমি সারা রাত মানে ধরিয়ে রাখার চেষ্টা করেছি, আমি নিভতে দিইনি। জয়দিদিও আমার সঙ্গে আমার ঘরেই পুজোটা দিয়েছে। তো আমার আরও বেশি ভালো লাগছিল, দুজন সঙ্গে মানে একজন সঙ্গে থাকলে আরও ভালো লাগে। তো এই যে আমাদের পুজো অলমোস্ট হয়েই গেছে, আরতিও দেখিয়ে দিচ্ছি, আর সারা ঘরে কর্পূরের ইয়েটাও দেখিয়ে দেবো, তাপটা দিয়ে ঠাকুরকে একটুখানি দরজা জানলা বন্ধ করে দেব, যেটা নিয়ম করে মানুষের পুজোর পর, সেটা আমরাও করি। আর এদিকে জয়দিদি নারকেল কুড়িয়েছিল দুপুরবেলা, তো সেটা দিয়ে সাবুটা মাখছে, আমরা সবাই মিলেই খাবো। আর কিছুটা বাড়িতেও নিয়ে যাবে জয়দিদি। তো তাকায় না, দেখো দেখো, এই ভিডিও করলাম, মুখটা লুকিয়ে নিল, বাজে, মুখটা বক করে ঘুরিয়ে দেয়। সাবু মাখা হচ্ছে। আপনাদের আমার এই শিব পুজো নীল পুজো স্পেশাল ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই তো 5 মিনিট ফাস্ট আছে ঘড়িটা, 12টা বাজতে যায় অলমোস্ট। তো আমি 4টে অবধি সেই রাতে জেগেছিলাম, আর আমি এই প্রদীপ দুটোকে নিভতে দিইনি, সারা রাত নিভতে দিইনি। তো এইটাই ভেবে ভালো লাগছে যে নীলের বাতিটা আমি নিভতে দিইনি, আর খুব ভালো লাগলো। তো বন্ধুরা, আপনাদের নীল পুজোটা কেমন কাটলো আমাকে অবশ্যই জানাবেন। আর আজ এই অবধি থাক, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।